রাত তখন প্রায় 1টা। সাদমানের চোখ লাল, হাতে ফোন, মরিয়মের কবজি শক্ত করে ধরা। বিশ্বাসঘাতকতার শাস্তি জানো তো? সাদমান ফিসফিস করে। মরিয়ম কিছু বলে না। তার চোখে ভয় আছে, কিন্তু অপরাধবোধ নেই। শান্ত ছায়ার আড়াল থেকে সব দেখছে। তার মুঠি শক্ত, আর 1 সেকেন্ড দেরি হলে মরিয়ম শেষ। সাদমান ফোনে বলে, ওকে নিয়ে যাও এক্ষুনি। ঠিক তখনই শান্ত সামনে এগিয়ে আসে। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। ওকে ছেড়ে দিন। সাদমান ঘুরে তাকায়, চোখে সন্দেহ। তুমি একজন ভাড়াটিয়া হয়ে এত সাহস? শান্ত ধীরে ধীরে এগিয়ে আসে। এই বাড়ির কেউ অন্যায় করলে চুপ থাকা আমার স্বভাব না। সাদমান হেসে ওঠে, ভাড়াটিয়া হয়ে নীতি কথা শেখাচ্ছ? মরিয়ম সুযোগ বুঝে ফাইলটা মেঝেতে ফেলে দেয়। কাগজ ছড়িয়ে পড়ে। সাদমান রেগে যায়, তোমরা দুজন মিলে কি খেলছ? শান্ত শান্ত গলায় বলে, খেলা তো আপনি খেলছেন। রিমির বিয়ের আড়ালে বাদশার দখল। সাদমান থমকে যায়। তুমি কিভাবে জানো? নীরবতা। এই প্রথম সাদমানের চোখে অস্বস্তি। শান্ত এগিয়ে আসে। সব হিসাব পরিষ্কার। 45% শেয়ার, হোল্ডিং গ্রুপ, রিমির সাইন। সাদমানের চোয়াল শক্ত হয়ে যায়। তুমি কে? প্রশ্নটা বাতাসে ঝুলে থাকে। মরিয়ম তাকিয়ে আছে শান্তর দিকে। এই মুহূর্তে সে যদি পরিচয় দেয়, সব বদলে যাবে। শান্ত ধীরে বলে, আমি সেই মানুষ যাকে আপনি 16 বছর আগে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সাদমানের মুখ ফ্যাকাশে। কি বললে? শান্ত এগিয়ে আসে, চোখে জমে থাকা বছরের আগুন। আমি শান্ত। একটা শব্দ, কিন্তু শব্দটার ওজন পাহাড়ের মতো। সাদমান পেছনে সরে যায়। অসম্ভব, তুমি তো। মরে যায়নি। শান্তর কণ্ঠ ভেঙে যায় না, শুধু হারিয়ে গিয়েছিলাম। মরিয়ম নিঃশব্দে তাকিয়ে আছে। বাতাস ভারী। সাদমান হঠাৎ হেসে ওঠে, তাই নাকি? তুমি ফিরে এসেছ প্রতিশোধ নিতে? শান্ত মাথা নাড়ে, না, রিমিকে বাঁচাতে। এই সময় নিচে কারো পায়ের শব্দ। বাবা। তিনি দাঁড়িয়ে আছেন সিঁড়ির ধাপে। সব শুনেছেন। তার চোখে অবিশ্বাস। শান্ত? শব্দটা কাঁপা। 16 বছর পর প্রথমবার। শান্তির বুক কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। বাবা এগিয়ে আসেন, চোখে জল। তুই? সাদমান চিৎকার করে ওঠে, বাবা, ও মিথ্যে বলছে। ও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শান্ত শান্তভাবে ফাইলটা তুলে বাবার হাতে দেয়। এই নথিগুলো দেখুন। বাবা কাগজ উল্টান। তার হাত কাঁপছে। প্রতিটা সাইন, প্রতিটা লুকানো ডিল, সব পরিষ্কার। তিনি ধীরে বসে পড়েন। সাদমান, এটা কি? সাদমান চুপ। তার মুখে আর আত্মবিশ্বাস নেই। মরিয়ম ধীরে বলে, রিমির বিয়েটা শুধু বিয়ে না স্যার, এটা ব্যবসার দখল। বাতাসে নীরবতা। শুধু দূরে আজানের শব্দ ভেসে আসে। বাবা চোখ তুলে শান্তর দিকে তাকান। আমি তোকে বিশ্বাস করিনি সেদিন। শান্তর চোখে জল চিকচিক করে, কিন্তু সে মাথা নিচু করে। আজও যদি না করেন তাতেও আমার আপত্তি নেই, কিন্তু রিমিকে বাঁচান। ঠিক তখন রিমি দরজার পাশে দাঁড়িয়ে। সব শুনেছে। তার চোখ ভেজা। ভাইয়া, তুমি? শান্ত তাকায়। 16 বছর আগের ছোট্ট মেয়েটা আজ বড় হয়েছে, কিন্তু তার চোখে সেই আগের নির্ভরতা। রিমি দৌড়ে এসে শান্তকে জড়িয়ে ধরে। তুমি ফিরে এসেছ। শান্তির বুক ভেঙে যায়। এই আলিঙ্গনই তার সব লড়াইয়ের কারণ। কিন্তু খেলা এখানেই শেষ না। সাদমান হঠাৎ বলে, তোমরা ভাবছ আমি হেরে গেছি? সে ঠান্ডা হাসে। ডকুমেন্ট কপি হয়ে গেছে, ডিল সাইন হয়ে গেছে, বিয়ে না হলেও কোম্পানি যাবে। সবাই স্তব্ধ। শান্ত বুঝে যায়, এটা শুধু পারিবারিক সমস্যা না, এটা আইনি যুদ্ধ, এবং হয়তো আরও বিপজ্জনক কিছু। বাড়ির পরবর্তী পর্বে যা আসছে, শান্ত কি আইনি লড়াইয়ে নামবে? সাদমান কি আরও বড় ষড়যন্ত্র করবে? আর মরিয়ম, সে কি শুধু সহযোগী, নাকি তার হৃদয়ে জন্ম নিচ্ছে অন্য অনুভূতি? জানতে হলে শুনুন নিষিদ্ধ উত্তরাধিকার পর্ব 4।